Agartalani Heritage Park berai kha Mantri Onimesh Deborma bolong Mantri imani bagai juda berem rokno bocheri nai kokto thugre baskango sai khnarka Heritage Park noti development khlaikari tam nang tai tamo kebe mungtongkho ধরনের একটা পাবলিক ক্লাসিক একটা টয়লেট নির্মাণের জন্য ভিজিটার্সদের জন্য আমি আজকে বলে গেলাম যে এটা করতে হবে এখানে, কারণ এত সুন্দর একটা পার্কের মধ্যে ইফ দে ডোন্ট হ্যাভ গুড টয়লেটস হাউ ভিজিটার্স ওয়্যার দে উইল গো। এটা হবে একটা। 2 নম্বর হচ্ছে এই যে সমস্ত বাউন্ডারি বাইরের থেকে বের এবার যেখানে যেখানে মরিচা তরিচা আছে এগুলো রিপেইন্টিং করে এটার সৌন্দর্য করা, নোট করে নাও। দেন আই ওয়ান্ট সাম স্ট্যাচুজ রিলেটেড, অনেকগুলো আছে তো, অনেকগুলো স্ট্যাচু আমরা করা যায়। ইন্ডিজিনাস কিছু স্ট্যাচু এখানে যেন হয়, কালচার হেরিটেজ এই ধরনের একটা প্রদর্শনী যারা আমরা করতে পারি এটার ব্যবস্থা করা। তারপর ভিআইপিরা যদি কখনো আসে টাসে এখানে, দেয়ার ইজ নো গুড ফ্যাসিলিটিস ফর ভিআইপি ভিজিটার্স। ভিআইপিরাও তো আসে এখানে, এটার জন্য কিছু একটা ব্যবস্থা যেন হয়। সামারজি আছেন এখানে, পিসিসিএফ অ্যান্ড হক একদম ক্যামেরার সামনে আছেন। এগুলো সাংবাদিকরাও আপনারা চেক করবেন যে এই কাজগুলো হয় কিনা ইন দ্য নেক্সট 6 months। যদি না হয়, প্রসাদ, I am telling in front of the camera, this all infrastructure we have to do. Yeah, because this is in the middle of the city. We have to keep beautiful, well painted, well maintained, and see that people should not sleep and fall. ये स्लीपर ही नहीं होना चाहिए, ये सब। আচ্ছা স্যার, এই আগরতলায় আরও অনেকগুলো পার্ক যেগুলো আছে, মানে যেমন অক্সিজেন পার্ক বা অনেকগুলো পার্কের ভিতরে আছে, পরিকাঠামো অবস্থা খুবই শোচনীয় আছে, জঙ্গল হয়ে আছে, তারপর যে বাউন্ডারিগুলো আছে ভেঙে গেছে, কোথায় কোথায় আছে বাউন্ডারিগুলো মানে খুবই জঙ্গল। তো সেই জিনিসটা একটা ভালো লোক যদি আসতে চায় তাহলে এই সব ইয়া থেকে বঞ্চিত থাকে, প্রবেশিকা থেকে। নিশ্চয়ই এটা থেকে কি এটা তো আমারও কথা। আমি কেন আজকে নিজেই আসলাম, 5টার সময় আমাদের একটা রিভিউ মিটিং আছে, তারপরেও আমি বললাম যে না, আজকে 1টার সময় গিয়ে বিভিন্ন পার্ক আমি দেখব, এবং অক্সিজেন পার্কের ব্যাপারেও আমার নজরে এনেছেন অনেকে। এটাকেও নট অনলি অক্সিজেন পার্ক, অল দি পার্কস প্লিজ এটা করতে হবে। এখানে টিপিজিএস এর যে কর্ণধার প্রসাদ রাও এখানে আছেন, এবং এটাকে করানোর জন্যই কিন্তু আমি নিজেই ভিজিটে। আমি আসবে বলে এখানে 5 দিন আগে থেকে কালারিং টালারিং হয়েছে, তো যদি আমি সেখানে যাই এখানেও কালারিং হবে, যাব আমি দেখব। সব থেকে বড় অসুবিধা এখানে গার্ডের, মাত্র 3 জন গার্ড দিয়ে এত বড় একটা এরিয়া ম্যান চলছে। পাওয়ার বাড়াতে উই হ্যাভ টু। আমাদের তো রিক্রুটমেন্ট হচ্ছে, রিক্রুটমেন্ট ডেফিনেটলি উইল বি হ্যাপেনিং। রিক্রুটমেন্ট যদি হয় তখন কিন্তু গার্ডের সংখ্যা আমরা পাবো, প্রায় 194 মোর গার্ডস উইল বি দেয়ার। তখন গিয়ে এগুলো বর্তমান সময় যেহেতু ত্রিপুরা একটা নেশার একটা বিশাল অংশ, যুব সমাজ নেশার দিকে ঢলে পড়ছে, সেই জায়গায় তো মনে হয় যে এই পার্কের যে বিশাল এরিয়া গার্ড বাড়ানো দরকার। আপাতত এখানে নেশাগ্রস্ত লোক ধরা পড়েছে এই ধরনের কোনো ঘটনা এখনো হয়নি, তবে যদি হয় ডেফিনেটলি এটা টেকেল করতে হবে। এবং নেশা যারা নিয়ে থাকে এদের বিরুদ্ধে তো পুলিশি ব্যবস্থা তো আছে। পুলিশ ফরেস্ট গার্ডেনে কি হয় এটা আমরা দেখব। এখানে সার্ভিলেন্সের ব্যাপার ট্যাপার আছে, সিসি ক্যামেরা দিয়ে এগুলোকে করা যায়।